পুরভোট হোক বা বিধানসভা ভোট, স্বমহিমায় হরতাল ঘোষ। পুরভোটের সময় তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের হয়ে বহিরাগত হিসেবে ভোট করানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর আজ বেলেঘাটায় ফের রণংদেহী মেজাজে 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সংবাদ মাধ্যমকে কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও আমডাঙ্গা সভায় তাঁর অভিযোগ, রাজ্যের সব টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে দিল্লি। ক্ষমতায় ফিরে 2019-এ দিল্লির সরকারকে উৎখাতের ডাক দেন তিনি। বসিরহাটের সভায় নরেন্দ্র মোদীর মন্তব্য, রাজ্যে কোনো দুঃখ দুর্দশার খবর পেলেই ছুটে আসে তাঁর সরকার। বাংলার সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে দিল্লি। এই দিল্লিকে একবার জব্দ করবার জন্য 2016-এ আমরা জিতে 2019 সালে দিল্লি দখলের ডাক দিতে হবে। 2019-এ এই সরকারকে উৎখাত করতে হবে রাজনৈতিকভাবে। মনে রাখবেন, লড়াইটা শুরু হোক এখন থেকে। दिल्ली में ऐसी सरकार बैठी है जो पश्चिम बंगाल के किसी भी कोने से दुख और दर्द सुनाई दे तो दौड़ करके पहुंचने का प्रयास करती है, आपकी समस्याओं का समाधान करने की कोशिश करती है।